যে আমরা এই এখন তার মানে আর করতে পারবো না, এখন স্থগিত থাকবে, কারণ ওদের নাকি আবার আইনি পরামর্শ দরকার। এতদিন ধরে ওনারা কি ঘুমাচ্ছিলেন? হ্যাঁ, আমরা ওদের আইনি পরামর্শের দরকার। কি দরকার? ওই আইনি পরামর্শ ওরা বসে বসে বাড়িতে বের করুক, কিচ্ছু যায় আসে না। আমরা এখানে আছি, আইনি পরামর্শ করে দিচ্ছি। রাতভর অবশ্যই, কয়েক রাত যাবো। যারা গিয়েছিল তারা যেটা, আমি তো যাইনি, যারা গিয়েছিলেন তারা জানাচ্ছেন যে ওনারা ওই থার্ড কাউন্সিলিং এর পর থেকে সবটাকে টেন্টেড বানাতে চাইছে এখন। কেন? আমার যেটা একদম স্পষ্ট মতামত যে যেহেতু টেন্টেডদের বাদ দিতে হবে, বাড়ি ঘেরাও করে মারবে, তাই কিছু আনটেন্টেডকে এর মধ্যে বলি দিতে চাইছে, যাতে ওরা বলতে পারে যে আরে শুধু তো তোমরা বাদ যাওনি, এরাও তো বাদ গিয়েছে। আসলে ওরা বলছে এখনো আলোচনার অবকাশ আছে, এখনো নাকি ওদের আলোচনার প্রয়োজন। তাহলে এতদিন যে টাইম দিলাম, ওনারা কি ঘুমাচ্ছিলেন নাকি আমাদের সঙ্গে নকশা হচ্ছে? আর ওনারা যেখানে আলোচনা করবেন করুন, আমরা এখানে আছি, রাত্রি সারা রাত করে আছে আলোচনার জন্য। আমরা না প্রকাশ করিয়ে যাবো না তো। বলেছেন যে এইটা যদি দিতে হয়, অর্থাৎ হাট পর্যন্ত হলে দিয়ে দেবো, হাটের পর হলে কেন আজকের পদে উনি বসাবেন? দেবে না, 2 সপ্তাহ কেন 2 বছর চাইলে উনি দেবে না। এবং আন্দোলনের শেষ পথ এই বের করার জন্য, এই লিস্ট বের করা আন্দোলনেই আমাদের শেষ ভরসা। আর কোন আলোচনা নয়, আলোচনায় বসেছিলাম তো, আজকে তো লাস্ট ডেট ছিল, আমরা তো সুযোগ দিয়েছিলাম, নির্ধারিত সময় বেশি সময় দিয়েছিলাম, আজকে আবার নতুন গল্প কেন শুরু করলো? তাহলে এইসব আলোচনা করে সময় খাইয়ে নিয়ে হচ্ছে আমাদের কাছে। রিভিউ পিটিশনের আগে নিজেরা কাজগুলো করুক, আগে কাজ করুক, তারপরে রিভিউ পিটিশন তো হবেই। সরকারের যে মিথ্যা প্রতিশ্রুতি, সেই মিথ্যা প্রতিশ্রুতি দায়িত্ব দিচ্ছে, ললিপপ না হলে তো আজকে এইরকম একটা ফালতু এক্সকিউজ দিত না, অযৌক্তিক এক্সকিউজ দিত না। প্রতারণা হচ্ছে, প্রতারণা, টেন্টেডদের বাঁচানোর জন্য প্রতারণা হচ্ছে। যারা টেন্টেড তাদের কাছে টাকা নিয়ে চাকরি দিয়েছে, তাদেরকে বাঁচানোর প্রতারণা হচ্ছে, এই কৌশলটা খেলা হচ্ছে। রাতভর এখানে আছি, কোন লয়ারের সাথে আলোচনা করবে ঘর থেকে করুক, চেয়ারম্যান বসুক, শিক্ষামন্ত্রী বসুক, মুখ্যমন্ত্রী বসুক, এখান থেকে তো নড়বই না। আর্জেন্ট বৈঠক ডাকুক, আর্জেন্ট বৈঠক ডাকুক, মারুক, আমাদের তার আগে মেরে বার করুক, আমাদের আগে তারাক, তবে তো বাইরে বেরোবে। বাট ওইটা নিয়ে আমরা বলতে গেছিলাম যে ভাই এই ডিভিশনটা কেন হচ্ছে? ডিভিশনের তো কোনো লজিক নেই। ওখানে এমএ তে বলাই আছে যে দুটো প্যারালালি হবে, একটা হচ্ছে টেন্টেড, একটা হচ্ছে নট স্পেসিফিক টেন্টেড। তো সেক্ষেত্রে হঠাৎ করে 1, 2, 3 এর কনসেপ্ট এখানে আসছেই না, কোথাও নেই। না সুপ্রিম কোর্টের কোনো জায়গায় আছে, না এরা যে এমএ ফাইলটা করেছিল সেখানে কিছু বলা আছে। তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এরকম ভাবে 1, 2, 3, 5, 6, 7, 8, 4 এরকম আলাদা করার মানেটা কি? কোনো কিছু এখানে মানে হয় না। সেটাই আমরা বলতে গেছিলাম যে লজিক নেই, আর রুলস নেই, কিছু নেই। আচমকা একজন ওপর মহল থেকে বলে দিল, আর ওর ওপর বেসিস করে উনি 1, 2, 3 জাস্টিফাইড, 4, 5, 6, 7, 8 জাস্টিফাইড নয়, অযোগ্য না, এটা তো হতে পারে না। সেটাই আমরা বলতে গেছিলাম। কাউন্সিলিং, দেখুন কাউন্সিলিংটা হঠাৎ করে আজকেই উদ্ভূত হয়েছে না, আগে এই ব্যাপারে কোনো রকম কোনো ছিল কাউন্সিলিং নিয়ে কোনো কথা কিন্তু কোনোদিনও হয়নি। আচমকা এনারই মস্তিষ্ক প্রসূত নাকি এনাকে কেউ বলেছে 1, 2, 3 কাউন্সিলিং, ফার্স্ট সেকেন্ড কাউন্সিলিং, সেকেন্ড কাউন্সিলিং, থার্ড কাউন্সিলিং খালি, এখানে কোনো রকম কোনো কথা হচ্ছে না। তো এটা কে বলেছে? ওনাকে কে অর্ডার দিয়েছে বা কে ওনাকে অ্যাডভাইস করেছে? উনি বলছেন লয়ার অ্যাডভাইস করেছে। লয়ার অ্যাডভাইস করলে আমরাও তো ল নিয়ে, আমাদেরও তো ল টিম আছে, আমাদেরও তো আইনত বিভিন্ন পরামর্শ আছে, কোথাও এই সমস্ত ব্যাপার নেই। আমাদের লয়ার থেকে যারা কি পড়াশোনা করেছে তারা গেছিল ওপরে, তারা ওনার সাথে ফেস টু ফেস ল বেসিসে কথা বলেছে, কিন্তু উনি কিন্তু তখন বলেছেন না আমি কি বলবো কি করব। তো আমরা বলে এসেছি যে দুটো জিনিস করতে হয়, আপনি টেন্টেড দিন, যেটা সুপ্রিম কোর্টে 5,000 সামথিং, যেটা ওনার একটা লিস্ট দিন, আর নট স্পেসিফাইড টেন্টেড অথবা যোগ্য সার্টিফাইড হিসাবে আপনি করে দিন, দেন আমরা তারপরে এখান থেকে যাবো।